নমস্কার বন্ধুরা, আজকে আমি মটর পনির বানাবো। তো মটর পনির বানাবার জন্য এই যে পনিরগুলোকে এরকম একটুখানি লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি। আর এখানে রেখেছি মটরশুঁটি, আর এখানে রয়েছে যে সমস্ত মশলাপাতিগুলো পড়বে সেই সব মশলাপাতিগুলো। এখানে রয়েছে ডেসিকেটেড কোকোনাট 1 টেবিল স্পুন, যেটাকে কোকোনাট পাউডারও বলে। আর এখানেও রয়েছে 1 টিস্পুন সাদা তিল। এখানে রয়েছে কাজু, এগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি কেন এগুলো বাটা যাবে। এখানে রয়েছে মগজ বীজ, এখানে রয়েছে কাসুরি মেথি সামান্য একটুখানি, এখানে রয়েছে পোস্ত, এটাও আমি নিয়েছি ভরে ভরে 1 চা চামচ। এখানে রয়েছে চিনি, চিনিটা যে যার আন্দাজ মতন দেবে, কেন নিরামিষ যে কোনো রান্না একটু মিষ্টি স্বাদ হলে ভালো লাগে। আর এটা আমি একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেক টমেটো নিয়েছি। আর এখানে আদার কুচিয়ে রেখেছি। আর এখানে এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল হয় না, ওই জন্য এই লঙ্কাগুলোতে কি হয়, খুব সুন্দর একটা তরকারিতে কালার আসবে, যার জন্য আমি এই লঙ্কা। তো এইগুলো একটা পেস্ট আমি তৈরি করব। এই নারকেল, তিল, কাজু, মগজ, পোস্ত আর এই লাল লঙ্কা, টমেটো সব দিয়ে একটা পেস্ট তৈরি করব। আর এখানে রয়েছে দই, আমি পেস্ট তৈরি করব, দইটাও আমি এর মধ্যেই দিয়ে দেবো। এখানে আমি 1 টেবিল স্পুন দই নেব। আর এখানে রয়েছে অন্য মশলা, এখানে রয়েছে লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, এখানে রয়েছে জিরে গুঁড়ো 1 চা চামচ, এখানে রয়েছে ধনে গুঁড়ো প্লেন 1 চা চামচ। তো এই হলো এই সমস্ত জিনিসগুলো লাগবে। তো এখনকার মটরগুলো না একটু শক্ত শক্ত থাকে, তো তাই এই মটরগুলোকে আমি একটা সিটি দিয়ে নেব। মটরগুলো আমি একটা সিটি দিয়ে নামিয়ে দিয়েছি। আর এই জল শুদ্ধই আমি রেখেছি, এই পনিরের মধ্যে আলাদা করে জল দেবো না, এই জলটাই দেবো। আর এর মধ্যে আমি এই পনিরের সবজিটা যতটা নুন লাগবে আমি পুরো নুন এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এই পনিরগুলোকে একটু তেলে ভেজে নেব, হালকা ভাবে ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। বেশি ভাজলে পরে পনিরগুলো শক্ত শক্ত হয়ে যাবে। পনিরগুলো ভাজা হয়ে গেলে পনিরগুলো ওই মটরের জলটার মধ্যে ওটার মধ্যেই দিয়ে দেবো, তাহলে কী হবে, পনিরগুলো খুব সফট থাকবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলো এই মটরের মধ্যেই জলটার মধ্যেই তুলে নিচ্ছি। আর গ্যাসটাকে আমি একটু অফ করে দিচ্ছি। পনিরগুলো আমার এই যে নামিয়ে রেখে দিয়েছি এটার মধ্যে। এবার আমি তেলের মধ্যে এই যে মশলার একটা পেস্ট তৈরি করেছিলাম ওই কাজু বাটা সব দিয়ে, এটা এর মধ্যে দইটাও আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি। এখন আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সেই সাথেই এই বাকি মশলাগুলো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো আমি এর সাথেই দিয়ে দিলাম। গ্যাসটাকে অফ করে নিয়েছিলাম, কেননা এটার মধ্যে পেস্টের মধ্যে দইও আছে, তো দইটা গরম তেলের মধ্যে পড়লে পরে দইটা ছানা হয়ে যেত, এই জন্য আমি গ্যাসটা অফ করে এগুলো দিয়েছি। এখন আমি গ্যাসটাকে অন করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিনিটার মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যার নিজের আন্দাজ মতন দিয়ে দিও। আর এটার মধ্যে আমি হলুদও দিয়েছি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর আমি পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমার হয়ে গেছে, চিনিটাও ওর মধ্যে ভাজা হয়ে গেছে। এবার এই যে পনির আর মটরের এটা জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুনটা এর মধ্যেই দিয়ে দিয়েছি, এই জন্য আলাদা করে আর আমি নুন দিচ্ছি না। এবার এটা খুব ভালো করে ফুটবে, তারপরে বেশিক্ষণ সময় লাগবে না ফুটতে। তারপরে এটার মধ্যে কি করব, একটু গরম মশলা দেবো আর এই কাসুরি মেথিটা নামাবার আগে দিয়ে দেবো।
আমার পনিরটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এই যে ঝোল ঝোলটা দেখাচ্ছে, এতটা ঝোল ঝোলই নামাতে হবে, কেননা এর মধ্যে ওই কাজু, মগজ, নারকেল এসব পড়েছে তো, এটাতে না ভীষণ টেনে নেয়। ও এই জন্য এটা এরকম, এটা হচ্ছে পারফেক্ট। তাহলে সুন্দর গাঢ় গাঢ় ঝোলটা হবে। ঠান্ডা হয়ে গেলে তাহলে ঠিক দেবে। আর বন্ধুরা, আরেকটা কথা বলছি, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না। পুজো আর্চার দিনে যখন আমরা নিরামিষ খাবার খাই, তার জন্য এটা হচ্ছে একটা পারফেক্ট আইটেম। তো এটা হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর এই যে কাসুরি মেথিটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। আমার মটর পনির রেডি হয়ে গেছে। এবার ঢেলে নিয়ে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হলো আমার সম্পূর্ণ নিরামিষ বিনা পেঁয়াজ রসুনের মটর পনিরের তরকারি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করো। আর এই সবজিটা আমি যেভাবে বানালাম একবার ট্রাই করে দেখো, খেতে সত্যি খুব ভালো লাগে। আর এটা রুটি, পরোটা, নান এসবের সাথে তো সবজিটা মানে একদম জমে যায়। ভাতের সাথেও ভালো লাগে, তবে রুটি পরোটার সাথে এই সবজিটা আরো বেশি ভালো লাগে। তো একবার হলো অন্তত ট্রাই করে দেখো।